নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ মকর সংক্রান্তি। আজকে আমাদের বাপের বাড়িতে সব বাস্তু পুজো হয়, তো বাস্তু পুজোর জন্য আমি কিছুটা নবান্নর আয়োজন করেছি। তো ওই জন্য নবান্ন মাখাটা ওই চালের গুঁড়ো আর নতুন গুড়, আখের গুড়, আদা বাটা সব দিয়ে নবান্নটাকে মাখতে হয়। তা আমি একটু পুজোর মতো করে মেখে নেব, পরে ভালো করে মাখবো। তো আমি পুজোর জন্য একটুখানি নবান্নর আয়োজন করেছি, সেটা মেখে নিলাম। এবারে ওপরে দোতলায় আমি সব জোগাড় করছি, আর নিচে বাস্তু পুজো উঠোনে হবে। তো ওখানে আমি বাস্তু ঠাকুর কিরম করে বানিয়েছি। আমাদের মাটির বাঘকুমির বানাতে হয়, আর কাবলার ডাল দিয়ে পুঁতে বাঘকুমিরকে পুজো করতে হয়। তো দেখো আমি চলে এসেছি নিচে। আমি চালের গুঁড়ো দিয়ে আলপনা দিয়ে নিয়েছি, আর এই ফল কেটে প্রসাদ করেছি। আর এই যে বাঘ দেখছো, লেজটা উঁচু মতো, ওইটা বাঘ, আর এইদিকে হচ্ছে কুমিরের গায়ে যেহেতু কাটা থাকে, তাই জন্য ধান দিয়ে পিঠে সিদ্ধারার কাছে একটু কাটা মতো করে দিতে হয়। তো এই বাস্তু পুজোর জন্য লাগে কাবলার ডাল। এই যে ডালগুলো দেখছো, এই ডালগুলোতে আমি পুঁতে দিয়েছি একটা গাছ থেকে এনে। তো ওই এরকম করে পুজো করতে হয়। পুজো করছি আমি, ব্রাহ্মণ পুজো করে গেছে, আমি একটুখানি পুজো করে নিচ্ছি এখন। তোমরা দেখতে থাকো কেমন করে পুজো করছি। তো প্রত্যেক বছর মা করেন। আমার মা মারা গেছেন 2 বছর হলো, তো গত বছর করা হয়নি, এবছরে একটুখানি পুজো করে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে বাঘ কুমিরগুলোকে। আসলে বাঘ কুমির বাস্তুর প্রতিকৃতি। বাঘ মানে হচ্ছে ড্যাঙায় শত্রু, আর কুমির হচ্ছে জলের শত্রু। তো ওই শত্রুকে খুশি রাখা বা পুজো করা, যার জন্য আর কি শান্তিতে থাকা যায়, এরকম একটা প্রবাদ আছে। সেই অনুযায়ী আর কি পুজোটা হয়। বলতে পারবো না সঠিক কি মিথ্যে কি ঠিক, কিছু বলতে পারবো না। তবে আমি এইটুখানি বলতে পারি যে বাস্তু পুজো বরাবরই আমরা করে আসি বা দেখে এসেছি ছোটোবেলা থেকে। আমার মা তো আরও সুন্দর করে বাঘ কুমির বানাতেন মাটি দিয়ে। তা আমি যতটুকু সম্ভব হয়েছে করেছি। আমি শ্বশুরবাড়ি থেকে কালকে এসেছি, কালকে এসে এই সমস্ত সব আয়োজন করেছি ছোট্ট করে। বন্ধুরা, এই পর্যন্ত। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে। আমি নতুন একটা পুজো তোমাদের দেখিয়ে দিলাম। দেখো তোমরা, কোথায় হলে আমাকে কমেন্টসে জানিও। আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক আর শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কমেন্টসে অবশ্যই আমার ঠাকুর সম্বন্ধে বলবে, এবং বাঘ কুমিরটা কেমন লাগলো জানিও।